হ্যাঁ গো বন্ধুরা, এখন এই ম্যাচটায় আমরা বেঁচে আছি, মনে হচ্ছে সত্যি বেঁচে আছি। হ্যাঁ গো, সত্যি বেঁচে আছি। ও কি দিন ছিল রে ভাই এটা। হ্যাঁ, এরা তো হার্ট অ্যাটাক দিয়ে মেরে দেবে কোন দিন। এই এমন করে যেন মনে হয় যে ম্যাচ এক্ষুনি লেপটে গেল, এক্ষুনি সব এবার চটি পাটি গুটো বাড়ি মানে হাঁটা মারো। আবার এই মনে হয় যে না ভাই ম্যাচ ড্র হবে, এবার 100% ড্র হবে। একটু একটু তো আবার জিতারও মন চাইছে। জিতাটা যদিও অনেক টাফ ব্যাপার, কিন্তু ড্র তো ভাই 100% হচ্ছে। সব থেকে বড় রেসপেক্ট তো আমার জামাইদার জন্য আর সুমানদার জন্য আছি, কিন্তু তার থেকেও বড় রেসপেক্ট আছে আমার জন্য আজ বেন কাস্টোকের জন্য। শোনা তোকে একটা চুমু জানিস, তোমরা এবার চমকাবে যে দাদা বেন কাস্টোকে কেন তুমি চুমু দিচ্ছ গো। আরে ভাই ও আজকে বোলিং করেনি বলি আমরা এখানে কেন টিকে আছি। ভাই এই সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার ও, আর আজকে ওই বোলিং করেনি। মেরেছে আমাদেরকে, নো ডাউট বিশাল মেরেছে ভাই, ধোঁয়া ছুটি দিয়েছে, 143 না 44 মেরেছে। সে ঠিক আছে, একটু মার খেয়ে নিয়েছি, তা বলে বোলিং করিনি বলে এখন আমরা টিকে আছি। নাহলে আমি শিওর ও যদি মাঝে আসতো বোলিং করতে তাহলে এতক্ষণ আমাদের কলে বালি উঠে যেত। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোর বোলিং না করার জন্য। এইবার আছে আমার জামাইদার কাছে, বস সত্যি দুটো চুমু তোমাকে। এই জন্যই তো তোমার আমার জামাইদাটা বানিয়েছে গো। হ্যাঁ, সেলুট বস তোমাকে ভাই। সত্যি যখন দুটো উইকেট পড়লো না দু বলে ভাই, ফুটবল স্কোর হয়ে গেল, তখন তো আমি ভাবনা হয়ে গেছে বুঝলে, চলো এবার চটি পাটি উঠাও। তোমরাও নিশ্চয়ই এটাই ভেবেছো, স্বাভাবিক ভাই, সবাই এটাই ভাববে। 669 রান খাওয়ার পরে যখন প্রথমেই এসে দুটো উইকেট ফ্যাটাক ফ্যাটাক করে পড়ে যাবে দুটো ভালো ভালো ব্যাটার, তখন আর কে আশা রাখবে যে এই ম্যাচটা আমরা জিততে পারবো। ম্যাচকে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে সিরিজও গেল, অবভিয়াসলি সিরিজও যেত। এখন তো 2-1 অলরেডি আছে, তার মানে এটা যদি আমরা হেরে যেতাম, এখনও যদি হারিনি বা জিতেও নি, কিছুই হয়নি, যদি আমরা হেরে যেতাম তাহলে তো ভাই 3 হয়ে যেত, আর 3 হয়ে যাওয়া মানে ওখান থেকে ড্র করতে পারতাম না, ওইখান থেকে অডিয়েন্সও আসতো না। বেন কাস্টোক মনে হচ্ছে এই বুদ্ধিটাই লাগিয়েছে বুঝলে তো, যে ভাই জিতিস না বুঝলি তো, একই তো কোহলি রোহিত আসেনি, মার্কেট ঠিকঠাক চলছে না, তার উপর যদি আবার তোরা হারিয়ে দিস তাহলে 5 নম্বর টেস্টে যে ক্রাউড আসবে না, ম্যাচ পুরো একতরফা হয়ে যাবে, কেউ অতটা দেখতে চাইবে না। ওই জন্য যতটা পারবি তোরা ম্যাচটাকে নিচের দিকে নিয়ে যায়, ড্র কর। ওই জন্য ভাই সাহেবরা আজকে এই প্ল্যানটা আমার মনে হচ্ছে লাগিয়েছে। এটা আমার পার্সোনাল মনের কথা ভাই। যাই হোক, ওরা তো উইকেট নেওয়ারই চেষ্টা করবে, ওরা তো চাইবে ম্যাচ জিততে। ওই বেন কাস্টক আর ম্যাকলাম এরা যতক্ষণ দুজনে একসাথে মিলে থাকে, ওরা ভাই কোনো ম্যাচ ড্র করতে চায় না, ওরা চায় যে কিভাবে ম্যাচ জেতা যায়। যাই হোক, আমার জামাইদাকে নিয়ে বকতে বকতে কোন দিকে চলে গেল আমার জামাইদা। ভাই সত্যি এই মানুষটাকে সেলুট। তোমরা বলো তো যে কেন এত জামাইদা করি। এই ছেলেটা তুমি যত তারিফ করবে না তত কম। এ হচ্ছে এমন একটা ছেলে যে প্রিন্স, যে কোনোদিন আর কিং হতে পারবে না ভাই। এ এমন প্রিন্স, একে তুমি উইকেট কিপিং করিয়ে নাও, ফার্স্টে ব্যাটিং করতে দাও, 3 নম্বর দাও, 4 নম্বর দাও, যেখানে দিয়ে দাও, মানুষটা যেন আটা, ওকে যেখানে দেবো সেইখানে সেরকমভাবে লেগে যাবে। আর 2 নম্বর সেলুট হলো ভাই আমার গিলদাকে। ভাই ও দুটো উইকেট পড়ে যাওয়ার পরে যে এই মানুষটা এসে ওই রকমভাবে টিমটাকে দাঁড় করিয়ে দেবে, এটা কেউ আশাই করতে পারেনি ভাই, কল্পনার বাইরে। যে মানুষটা ভাই লাস্ট 3টে ইনিংয়ে নজর লাগার পর থেকে রানই আসছে না, সে যে এত দূর চলে আসবে কেউ কল্পনা করতে পারে বলো। এই মাঠে সে গড কবে 100 মেরেছিল, এবার তো মনে হচ্ছে এরা দুজনেই কমপ্লিট করবে। এতক্ষণে ভাই জান এলো, মুখে একটু হাসিটা ফিরে এলো, না হলে এত মাথা গরম হয়ে গেছিল না, বলে বোঝাতে পারবো না। কি করে মাথাটা ঠিক থাকবে ভাই তোমরাই বলো না। এমন করে টিম সিলেকশন করছে যে মাথা আপনি গরম হয়ে যাবে। ব্যাটার কম নিচ্ছে, বোলারদেরকে ব্যাটিং করতে বলছে, আর দমে দমে অলরাউন্ডার ঢুকাচ্ছে। আরে ভাই ওটা দিয়ে সম্ভব হয় না, অলরাউন্ডার ঢুকিয়ে দিলে এক গাদা। বোলার পারফেক্ট বোলার লাগিয়ে কুলদীপ যাদবের মতন বোলার আমাদের বেঞ্চে বসে আছে, দেখে মায়া লাগে না বলো। আর একটা ব্যাটার তো লাগে, 5 নম্বর অব্দি ব্যাটার আছে, নো ডাউট আমাদের রবীন্দ্র জাডেজার সলিড ব্যাটিং আছে ভাই 6 নম্বরে, কিন্তু 6 নম্বরে একটা প্রপার ব্যাটিং দরকার ভাই। কী রকম কি টিম সিলেকশন করলো। 2 নম্বর বোলিংয়ে ক্যাপ্টেনের আমার সবই পছন্দ আমাদের ক্যাপ্টেনের, কিন্তু ভাই বোলিং দিকে যেন আমার ক্যাপ্টেনের একটু কমজোর আছে বুঝেছো ভাই। তোমরা যেন আবার গিল ফ্যানরা রেগে যাও না, তোমরা একটু ভাই মাথা খাটিয়ে ভাবো। দেখো বোলিংয়ের দিকে 669 রান খেয়েছি আমরা, 669 রানটা কম নয় ভাই, প্রায় 700 রান খেয়েছি। 11 বছর পর কোনো টেস্ট ইনিংয়ে 600+ রান খেয়েছি আমরা। জসপ্রীত বুমরা তার ক্যারিয়ারে আজ অব্দি মনে হয় 93টা ইনিং খেলেছে, এই প্রথমবার 100+ রান খেয়েছে। আর তার সাথে লাস্ট 10 বছরে এই প্রথমবার আমাদের বোলিং লাইন আপের মধ্যে 4টে বোলার ভাই 100 রানের ওপর খেয়েছে। এই যে আমি এত মিষ্টি কথা বলছি না ভাই, আমিও খারাপ কথা বলতাম, তোমরাও বলতে, স্বাভাবিক মাথা গরম হয়ে যাবে না বলো। 700 রানটা কম, তার ওপর না হলে রান খেলো, সেটা যাও করে কষ্ট মষ্ট করে হজম করে মেনে নেওয়া গেল, মানা যাচ্ছিল না তবু মেনে নেওয়া গেল। কিন্তু ব্যাটিংয়ে এসে বাপরে ফটাক করে প্রথম ওভারে 2টো উইকেট পড়ে গেল। নাও বোঝো এবার ভাই, যেন ফুটবলের স্কোর লাগিয়ে দিল। ওই যে ক্রিস এলো না, ক্রিস হোক্স, ও আগাগোড়াই ঢ্যাম নাচে গো। আমি বললাম না তোমাদেরকে, আগের ভিডিওতেই বলেছিলাম, ওর শালা কিছুতে একটা আমাদের সাথে দুশ্মনী আছে। ও একবার জয়সওয়ালের ব্যাট ভেঙে দিচ্ছে, একবার ঋষভদার পায়ে মারছে, একবার এসে ফটাক করে 2টো উইকেট ফেলে দিচ্ছে। 2টো উইকেট পড়ার পর না ভাই আমার একদম হাওয়া টাইট হয়ে গেছিলো পুরো। আমি তো ভেবে নিয়েছিলাম যে 15 মিনিটে ভাই ম্যাচ এবার শেষ হয়ে যাবে আমাদের। যাই হোক, আপাতত আমরা এখন খুব ভালো জায়গায় আছি এই দুজনের জন্য, আর তার জন্য ম্যাসিভ রেসপেক্ট এনাদেরকে। প্রায় 4.5 ঘন্টা মতন ব্যাটিং করেছে, 63 ওভার। মুখের কথা নয় ভাই, এটা বলতে সহজ যে 63 ওভার ব্যাটিং করেছে, কিন্তু ওইখানে যারা করছে না তারা জানে কেমন ফাটে করতে। শুধু যে ব্যাটিং করা তাও তো নয়, উইকেটটাকেও তো বাঁচাতে হবে না ভাই। এই প্রথমবার সিরিজে আমাদের 2টো সেশনে কোনো উইকেট পড়েনি, এত খুশি আমি এটা ভেবে। না হলে লাঞ্চের আগে বা টিয়ের আগে কিছু হতো, ফটাক করে আমাদের উইকেট পড়তো, কিছু একটা হতো, ফটাক করে উইকেট পড়ে যেত। এইবারে ভাই 2টো সেশনে আমাদের একটা উইকেটও পড়েনি। সেই দিন ওই জ্যাক রালির সাথে আমাদের ক্যাপ্টেন ঝগড়া করার পর থেকে না ভাই আমাদের ক্রিকেট যেন দিন দিন নিচের দিকে যাচ্ছিল, আর ওরা আরও উপর দিকে যাচ্ছিল। ঝগড়া করার পরে না ওরা আরও চেগে গিয়েছিল, যেখানে ভেবেছিলাম যে আমাদের টিম আরও খেপে যাবে, আরও আগুন বেরিয়ে যাবে, ও মা গো আমাদের টিম যেন দেবে যাচ্ছিল। এই প্রথমবার
ওই ঝগড়ার পরে আমাদের টিম একটা ভালো পারফরমেন্স দিল। আমার জামাইদার গিলদার জন্য কিন্তু আজকে গৌতিদা অনেকটা বেঁচে গেল। গিলদা তো গাল খেতই, তার সাথে আমাদের গৌতিদা আজকে ভালো রকম আচ্ছা খাসা গাল দিত পাবলিকে। যাই হোক বস, যেটা হওয়ার হয়ে গেছে। এখন আপাতত আমার জামাইদা আছে 87 রানে এবং আমাদের গিলদা আছে 78 রানে। 310-এর টার্গেটে অলরেডি 174 বানিয়ে দিয়েছে এবং 137 রানে ভারত পিছিয়ে আছে। পিছিয়ে থাক এগিয়ে থাক কোনো ম্যাটার করে না ভাই, আপাতত ওরা কালকে দিনটা টিকতে পারলি খুশি। এখান থেকে যদি আমরা ড্র করতে পারি না, ওটাই আমাদের জন্য আসল জিত হবে। যাই হোক, কাল একটা বিশাল দিন ভাই, দেখা যাক কি হয়। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? মানে আমার ফেসবুক পেজের আর কি A to Z নিউজ আসবে ওখানে, ক্রিকেট রিলেটেড সব ক্রিকেট রিলেটেড ভিডিও আসবে, কারণ সব ভিডিও তো ইউটিউবে পোস্ট করা সম্ভব হয় না, তাই সেই ভিডিওগুলো ওখানে আসবে। ফলোটা অবশ্যই করে নেবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কালকে। চলো ততক্ষণের জন্য টাটা।